মাঠের লড়াইয়ে বাংলাদেশ আর পাকিস্তান দুই প্রতিপক্ষ, এক দল জিততে নামবে আর আরেক দল হারতে। তবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যস্ত অনুশীলনের ভিড়ে শুক্রবার দুপুরে দেখা গেল এক ভিন্ন দৃশ্য, যেখানে ছিল না কোনো প্রতিদ্বন্দ্বিতা, ছিল না জয়ের চাপ কিংবা হারার ভয়। পবিত্র জুম্মার আজান পড়তে না পড়তেই ব্যাট বল রেখে সবাই ছুটলেন এক কাতারে দাঁড়াতে। ক্রিকেট মাঠে দুই দেশের জার্সি আলাদা হলেও মসজিদের কাতারে সবাই যেন একই পরিচয়ে মুসলিম উম্মার সদস্য। শেষ দিনের অনুশীলনে ব্যস্ত ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আকাশ জুড়ে তখনও ছিল গুড়ি গুড়ি বৃষ্টি। এমন সময় আজানের ধ্বনি ভেসে আসতেই অনুশীলন থামিয়ে মসজিদের পথে হাঁটতে দেখা যায় টাইগার পেসার তাসকিন আহমেদকে। তার পিছু পিছু যেতে থাকেন ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও ফিল্ডিং কোচ আশিকুর রহমান মজুমদার। বৃষ্টি ভেজা বিকেলে ক্রিকেটারদের এই দৃশ্য যেন মনে করিয়ে দেয় সৃষ্টিকর্তার কাছে সবাই এক। একই সময়ে পাকিস্তান দলকে দেখা যায় দলবদ্ধভাবে মসজিদের দিকে যেতে। বাবর আজম থেকে সালমান, শান মাসুদ থেকে ইমামুল হক, দলে প্রায় সব ক্রিকেটাররাই অনুশীলন ছেড়ে জুম্মার নামাজ আদায়ে রওনা দেন। মাঠে তারা বাংলাদেশের প্রতিপক্ষ, কিন্তু নামাজের কাতারে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান একই কাতারে। সেখানে নেই কোনো দেশের বিভাজন, নেই কোনো প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বরাবরই সন্তুষ্ট থাকতে দেখা যায় সফরকারী দলকে। পাকিস্তান দল বাংলাদেশ সফরে এলে নিরাপত্তা নিয়ে সবসময় যেন বাড়তি গুরুত্ব দেওয়া হয়, আর এবারও তার ব্যতিক্রম হয়নি। জুম্মার নামাজের সময় মসজিদের চারপাশে ছিল কড়া নিরাপত্তা বলে। পুলিশের সদস্যদের সতর্ক উপস্থিতি চোখে পড়েছে পুরো এলাকায়। নামাজ শেষে পাকিস্তান দলের ক্রিকেটারদের আবারও নিরাপত্তা বেষ্টনের মধ্যেই মাঠে ফিরতে দেখা যায়। ক্রিকেট কখনো মানুষকে প্রতিপক্ষ বানায়, আবার কিছু কিছু মুহূর্তে সেই ক্রিকেটই মানুষকে কাছে নিয়ে আসে। সিলেটে শুক্রবারের এই দৃশ্য যেন সেই বার্তাই দিল। মাঠে শনিবার আবারও শুরু হবে ব্যাট বলের যুদ্ধ, থাকবে স্লেজিং, থাকবে উইকেট উদযাপন, থাকবে জয়ের লড়াই। কিন্তু জুম্মার নামাজের সেই কয়েক মিনিটে বাংলাদেশ আর পাকিস্তান ছিল না এক কাতারের দুই দল, বরং একই বিশ্বাসের অনুসারী।